করতে বলেছে find the length of the semi-axis of the conics দিয়ে দেওয়া আছে 1 নাম্বার দিয়ে r is equal to 144, ঠিক আছে, r is equal to 144 by 13 minus 5 cos theta, 144 by 13 minus 5 cos theta, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার বলছে r is equal to 18 by 4 minus 5 cos theta। এই দুটো কনিকের তোকে লেন্থ অফ সেমি অ্যাক্সেস বার করতে বলেছে। তাহলে বল এখান থেকে যে কোশ্চেনটা দেওয়া আছে তার মানে অ্যাকচুয়ালি আমি কার দৈর্ঘ্য বার করব? লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সেস মানে এখানে অ্যাকচুয়ালি কার দৈর্ঘ্যটা বার করব? সেমি অ্যাক্সেস কোনগুলো? কোন কনিকের সেমি অ্যাক্সেস কোনগুলো রে? ইলিপস হাইপারবোলা যে পড়েছিস ওখানে সেমি অ্যাক্সেসের দৈর্ঘ্য কোনগুলো সেটা বলতে পারছিস না? 2a হচ্ছে টোটালটা দৈর্ঘ্য, আর এ আর বি হচ্ছে তোর কি সেমি অ্যাক্সেস গুলোর লেন্থ গুলো। মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের লেন্থ গুলো 2a 2b, আর সেমি অ্যাক্সেস মানে অর্ধ উপাক্ষ অর্ধ উপরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে স্মল এ আর স্মল বি। এই মানগুলো তোকে বার করতে হবে এই কনিকটা এবং এই কনিকটার জন্য। তাহলে প্রথম কনিকটার জন্য কিভাবে বার করব না, প্রথম কনিকটার যে ইকুয়েশন দেওয়া আছে উই হ্যাভ আর ইজ ইকাল টু 144 বাই 13 মাইনাস 5 কস থিটা। এবার এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি অর 13 মাইনাস 5 কস থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 144 বাই আর। এখান থেকে যেটা করব পরের লাইনে অর 13 যদি কমন নিই তাহলে 1 মাইনাস 5 বাই 13 কস থিটা ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি 144 বাই আর। এখান থেকে যেটা পরের লাইনে করব অর 13 যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে হবে 1 মাইনাস 5 13 কস থিটা ইজ ইকাল টু 144 বাই 13 আর। এখান থেকে পরের লাইনে যেটা করব অর 144 বাই 13 টোটালটা ডিভাইডেড বাই আর সমান 1 মাইনাস 5 13 কস থিটা। তাহলে এটাকে যদি আমি এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটার সাথে কম্পেয়ার করি তাহলে কি পাবো? এবার লিখছি এখান থেকে নাও কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ কার সাথে কম্পেয়ার করছি না উইথ এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। তাহলে সেক্ষেত্রে কি হবে না এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটার সাথে কম্পেয়ার করলে উই গেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে এল এর মানটা পাবো, এবং এল এর মানটা কত হবে? এল এর মানটা হবে 144 বাই 13, আর স্মল ই ইসেন্ট্রিসিটি পাবো কত? ইসেন্ট্রিসিটি হবে 5 বাই 13। এবার বি আর এ সেমি অ্যাক্সেসের দৈর্ঘ্য বার করার কি ফর্মুলা ছিল? কি গো ওটা তুমি ইলিপস হবে না হাইপারবোলা হবে কি করে জানলে? ই এর যে মানটা বলে দিলে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি ফর্মুলা হয়? বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে
আমরা প্রথমে বার করছি উই নো দ্যাট এল ইজ ইকাল টু বা টুয়েল ইজ ইকাল টু হয় 2b² a। তাহলে এখান থেকে বা ইমপ্লাইজ এল ইজ ইকাল টু b² a। তাহলে এল এর মান হচ্ছে 144/13 সমান এটা হয়ে যাচ্ছে b²/a। এখান থেকে পরের লাইনে যেটা করছি অর b² ইজ ইকাল টু 144/13 ইন্টু এ। বি এর মানটাকে এর আকারে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে যেটা করব এগেন উই হ্যাভ b² সমান হচ্ছে a² ইন্টু 1 মাইনাস e²। তাহলে এখান থেকে আমি b² এর জায়গায় বসিয়ে নিচ্ছি 144/13 a সমান a² ইন্টু 1 মাইনাস e² মানে হচ্ছে 25/169। এবার এটা যেহেতু নট ইকাল টু 0 একটা এ ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে পাবে 144/13 সমান 144/13 সমান এটা কত হবে a ইন্টু তোমার এটা আসছে 144। এটা বাদ দিলে হবে, এখানে পাশে লিখতে হবে সিন্স এটা নট ইকাল টু 0। তাহলে এখান থেকে দেখো 144 কেটে যাচ্ছে, 13 13 169। তাহলে এখান থেকে দেখো 1 ইজ ইকাল টু কি আসছে না 1 ইজ ইকাল টু পাচ্ছ দেখো a/13। তাহলে a ইজ ইকাল টু হয়ে যাচ্ছে দেখো 13। এবার এটা যখনই 13 পেয়ে যাচ্ছ এই যে b² ইজ ইকাল টু 144/13 ইন্টু এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দেয়ারফোর বি ইজ ইকাল টু লিখে নিচ্ছি দেখো দেয়ারফোর b² সমান 144/13 এ গিভস, এটা গিভ করবে আমাদের বি সমান তোমার তোমার কত হচ্ছে 12 দেখো পাচ্ছ। তাহলে তোমার লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সেস কত হয়ে গেল না 13 আর 12 পেয়ে গেলে দেখো। এটাই তোমাকে বার করতে দিয়েছিল। এবার ঠিক একই রকম ভাবে পরের কনিকটা যেটা দেওয়া আছে দেখো, পরের কনিকটা বলেছে আর ইজ ইকাল টু 18/4 মাইনাস 5 cos θ। তাহলে ওটা কিভাবে করব না 2 নাম্বারটা দেখো আর ইজ ইকাল টু যেটা দেওয়া আছে 18/4 মাইনাস 5 cos θ, ঠিক ওই একই রকম ভাবেই করবো। তাহলে কোনাকুনি গুণ করে দাও প্রথমে। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো জিনিসটা আসবে এরকম অর তোমার 18 ইজ ইকাল টু আর ইন্টু আসছে 4 মাইনাস 5 cos θ। আরটাকে এদিকে নামিয়ে নাও, তাহলে অর 18/r ইজ ইকাল টু হয়ে যাবে 4 মাইনাস 5 cos θ। এবার 4টা কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে সেক্ষেত্রে 4টা কমন নিয়ে নিলে পাবে দেখো অর 18/r সমান 4 কমন নিলে হবে 1 মাইনাস 5/4 cos θ। হয়েছে? আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনেতে কি হবে না পরের লাইনে দেখো 4টাকে এদিকে ভাগ করে দাও, তাহলে অর 18/4r সমান পেয়ে যাচ্ছ 1 মাইনাস 5/4 cos θ। এবার এই জিনিসটাকে লিখে নিচ্ছি অর দিয়ে 18/4 মানে হচ্ছে দেখো 9/2 টোটালটা ডিভাইডেড বাই আর লিখতে পারবো। 9/2 টোটালটা ডিভাইডেড বাই আর সমান 1 মাইনাস 5/4 cos θ। তাহলে এবার আমি এটাকে কম্পেয়ার করছি। নাও কম্পেয়ারিং দ্য অ্যাবাভ ইকুয়েশন কার সাথে কম্পেয়ার করছি না অ্যাবাভ ইকুয়েশন উইথ l/r ইজ ইকাল টু 1 মাইনাস ই cos θ উই গেট। তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে দেখো l ইজ ইকাল টু তোমার 9/2 সেমিলারাস রেক্টামটা, আর ইটা পেয়ে যাচ্ছ দেখো 5/4। তাহলে এখান থেকে দেখো লিখছি এবার নাও উই নো দ্যাট 2l ইজ ইকাল টু 2b²/a বা l সমান b²/a। তাহলে মানটা আমি বসিয়ে নিচ্ছি দেখো দ্যাট ইজ l সমান b²/a, দ্যাট ইজ l এর মান হচ্ছে দেখো 9/2 সমান b²/a। এখান থেকে দেখো b² এর মানটা যদি বার করে নিই তাহলে পেয়ে যাবো l দ্যাট ইজ b² সমান 9/2 ইন্টু a। এবার বলো দেখি এখানে
বি স্কোয়ার সমান কি লিখবো ফর্মুলাটা? লেখো নাও বা again we have বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে এটা কেন হচ্ছে না, যেহেতু এখানে ইটা দেখো ইসেন্ট্রিসিটির মানটা কি পেয়েছি 5/4, 5/4টা কি বলতে পারি, 5/4টা গ্রেটার দেন 1 হচ্ছে দেখো, ঠিক আছে। আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি দেখেছিলে, যে কণিকে ইসেন্ট্রিসিটিটা ই এর মানটা গ্রেটার দেন 1 হয় সেটা তোমার কি হয়, একটা হাইপারবোলা হয়। তাহলে হাইপারবোলার জন্য ইসেন্ট্রিসিটি ই বার করার ফর্মুলা হচ্ছে কি না বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এইখানে আমি যদি বি স্কোয়ারের জায়গায় 9/2 এ পুট করে দিই তাহলে আসছে দেখো 9/2 এ সমান এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে দেখো আগের মতো করে একটা এ ক্যান্সেল হবে, তাহলে 9/2 সমান পেয়ে যাচ্ছ এ ইন্টু ই স্কোয়ার মানে হচ্ছে তোমার 25/16 মাইনাস ওয়ান। এখানে পাশে লিখে নেবে আগের মতো করে এটা নট ইকাল টু 0। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি কি আসছে, অর 9/2 সমান এখান থেকে দেখো পাবে 9/16, ঠিক আছে, 9/16 এ। তাহলে দেখো এখানে 9 ক্যান্সেল হবে, 2 আর 16 কেটে হলো 8। তাহলে বাঁ দিকে দেখো পাচ্ছ অর 1 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত a/8। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে এ সমান পেয়ে গেলে কত 8 পেয়ে গেলে দেখো। আচ্ছা আর তোমাকে বি এর মানটা কোথা থেকে পাবো, আগের মতো করে এইখানে দেখো বসাও। তাহলে সেক্ষেত্রে দেখো কি পাবে, এখান থেকে লিখছি এবার এগেন এগেন বি স্কোয়ার সমান 9/2 এ এই জিনিসটা গিভস, তাহলে কি গিভ করবে আমাদের না বি স্কোয়ার ইজ ইকাল টু 9/2 ইন্টু 8, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কত পেয়ে যাচ্ছ এটা, না এটা আসছে দেখো 36। তাহলে বি ইজ ইকাল টু পেয়ে যাচ্ছ দেখো 6। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো কি না দেয়ারফোর লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সেস সেগুলো কি কি পেলে না, একটা এ ইজ ইকাল টু 8 পেলে, ঠিক আছে, আর একটা বি ইজ ইকাল টু 6 পাওয়া গেল দেখো। তাহলে এইখানে আমাদের যে দুটো কনিকের ইকুয়েশন নিয়েছিলাম, ঠিক আছে, তাদের লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সেস বার করতে বলেছিল, সেটা দেখো আমাদের বার করা হলো এখানে।